মেছেদার সবচেয়ে বড় উৎসব মেছেদার রথযাত্রা এবং মেছেদার দুর্গাপুজো। কথাতেই আছে রথ টানলে দুর্গা আসে। আজকে মেছেদার রথযাত্রা 2024-এর এক্সক্লুসিভ কভারেজ আপনাদের সকলের জন্য মজার ব্লগের পর্দায়। এবারে রথযাত্রায় জাস্ট জনজোয়ার। যারা আসতে পারেননি, যারা মেছেদার বাইরে রয়েছেন, সকলের জন্য আজকের এই বিশেষ ভিডিও। খোলকর্তাল সহযোগে সুবিশাল শোভাযাত্রা এগিয়ে গেল হাকোলার উদ্দেশ্যে জনসমুদ্রকে সঙ্গে নিয়ে। প্রভু জগন্নাথ দেবের দর্শন ভিডিওর শুরুতেই আপনাদের সকলের জন্য। সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। হাঁটছি জনসমুদ্রের সঙ্গে, দেওয়ার চেষ্টা করছি বেস্ট আপডেট আপনাদের সকলের জন্য। চলুন বেশি না বলে কথা, শুরু করছি মূল পর্বের ভিডিও। ভিডিওর শুরুতেই সবাইকে জানাই শুভ রথযাত্রা, জয় জগন্নাথ। আজকে দাঁড়িয়ে রয়েছে কিন্তু মেছেদা ইস্কন মন্দিরের একেবারে বাইরে। দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর করে সাজানো গোছানো হয়ে গেছে পুরো মন্দির চত্বর, পতাকায় মুড়ে ফেলা হয়েছে এবং ভেতরেই কিন্তু রথও কিন্তু পুরোপুরি রেডি। চলুন মন্দিরের ভেতরে আপনাদেরকে নিয়ে যাই। প্রচুর ভক্তবৃন্দ কিন্তু সেখানে অলরেডি রয়েছেন। মূল মন্দির চত্বরে প্রবেশ করব, তার ঠিক এন্ট্রান্সেই অসাধারণ সুন্দর কাট আউট দেখলাম। বাঁদিকে পুরীর জগন্নাথ ধাম এবং ডান দিকে সবচেয়ে বড় মন্দির মায়াপুর ইস্কন রয়েছে। মেছেদা ইস্কন আপনারা মেছেদা স্টেশন থেকে ইজিলি কিন্তু পৌঁছতে পারবেন, যে কোনো দিন ভিজিট করতে পারবেন। বাঁদিকে মেছেদা ইস্কন দেখালাম এবং আজকে যে কারণে আসা, সেই রথযাত্রার রথও কিন্তু পুরোপুরি রেডি, শুধু জগন্নাথ দেবের আসার অপেক্ষা। বিকেল 4টে নাগাদ আবার পৌঁছালাম মন্দির চত্বরে। এখন লোকের লোকারণ্য মন্দির চত্বর। একে একে কিন্তু সুভদ্রা মা, বলরাম দেব এবং জগন্নাথ দেবকে কিন্তু নিয়ে আসা হচ্ছে মূল মন্দির প্রাঙ্গণ থেকে রথের ওপরে। সাধারণ সুন্দর লাগে কিন্তু সেই দৃশ্য। এত ভিড় থাকায় সকলে দর্শন করতে পারেন না। সকলের জন্য বেস্ট ভিউ দেওয়ার চেষ্টা করলাম আজকের পর্ব জুড়ে। একে একে বলরাম দেব এবং সুভদ্রা মাকে কিন্তু তোলা হয়ে গেছে রথের ওপরে, শুধু আসা বাকি জগন্নাথ দেবের। জগন্নাথ দেব সবাইকে দেখা দিতে আসেন, দেখতে পাচ্ছেন একেবারে জগন্নাথ দেব একেবারে কাছ পর্যন্ত চলে এসেছে। এইভাবেই কিন্তু আনন্দ উল্লাসের মধ্য দিয়ে প্রভু জগন্নাথকে রথের উপরে কিন্তু বসানো হয়। জগন্নাথ যারা এখনো পর্যন্ত মেছেদা ইস্কনে আসেননি কোনোদিনও রথযাত্রা দেখার জন্য, পরের বছর ট্রাই করুন। এবছর উল্টো রথ রয়েছে, অবশ্যই আপনারা কিন্তু ভিজিট করতে পারেন। সম্ভব সুন্দর লাগবে, এটুকুনি গ্যারেন্টি দিচ্ছি। আপনাদেরকে দেখালাম জগন্নাথ দেবকে কিন্তু তোলা হয়ে গেল রথের উপরে। এরপরে কিন্তু শুধু রথের রশিতে টান দেওয়ার অপেক্ষা। এগিয়ে যাবে রথ হাকোলার উদ্দেশ্যে। রথযাত্রার শুভ উদ্বোধনের জন্য এসে উপস্থিত হয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তার হাত ধরে শুভ উদ্বোধন হবে এবছরের রথযাত্রার। এবারে রথযাত্রা পড়েছে রবিবার, এমনিতেই প্রচণ্ড ভিড় রয়েছে, ওয়েদার খুব ভালো। বছর বছর প্রচার আরও বাড়ছে, জাস্ট মারাত্মক লেভেলের ভিড় রয়েছে এবছরে। জাস্ট মন্দির প্রাঙ্গণ থেকে বাইরে বেরিয়ে এলাম, 10 মিনিটের মধ্যে কিন্তু রথের রশিতে টান পড়বে। ভেতরের কাজ, পুজো পার্বণ সবকিছু কিন্তু কমপ্লিট।
এবার শুধু রথের রশিতে টান দেওয়ার অপেক্ষা। কৃষ্ণ জয় জগন্নাথ। যে রথের রশিতে টান দিলেই সবচেয়ে বেশি পুণ্য হয়, এমনটাই হিন্দু ধর্ম, হিন্দু শাস্ত্র অনুযায়ী। এই সেই রথের দড়ি আপনাদেরকে দেখালাম। আর কিছুক্ষণের মধ্যেই রথের রশিতে কিন্তু টান পড়বে এবং বলতে না বলতেই মেছেদা ইসকনের রথ এগোতে শুরু করলো মহাপ্রভু সরণি ধরে। দেখতেই পাচ্ছেন কি লেভেলের ভিড়। যারাই আসবেন খুব সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, মূল্যবান জিনিস, মোবাইল ফোন সব কিছু অত্যন্ত যত্নে রাখবেন এবং নিজেদের বাচ্চার প্রতি খেয়াল রাখবেন, কেননা মারাত্মক লেভেলের ভিড়। রথ কিন্তু এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু এবার মেছেদার রাস্তায় উঠবে এবং দেখতে পাচ্ছেন পেছনেই আসছে কিন্তু রথ, সামনে জনপ্লাবন। দিনের পর দিন, বলা চলে বছরের পর বছর, যেভাবে জনপ্লাবন বেড়েই চলেছে, মোটামুটি আশেপাশের অঞ্চল, আশেপাশের গ্রাম তো বটেই, অন্য জেলা থেকেও কিন্তু মানুষজন আসছেন মেছেদা ইসকনের রথযাত্রা দেখার জন্য। দেখতে পাচ্ছেন প্রচুর পুলিশ প্রোটেকশন, প্রচুর ভলেন্টিয়ার্স, সকলের মধ্য দিয়েই এগিয়ে আসছেন জগন্নাথ দেবের রথ। জাস্ট জগন্নাথ দেবের উপরে সূর্যের ছোটটা পড়েছে, দেখুন কত সুন্দর লাগছে জগন্নাথ দেবকে। নাচ গান আনন্দ হৈহুল্লোড় করতে করতে জনপ্লাবন এগিয়ে রাজপথ ধরে। প্রতি বছরের মতো এই বছরও রাধাকৃষ্ণের লীলা কিন্তু নৃত্যের মাধ্যমে প্রদর্শিত হচ্ছে রাস্তার উপরেই। প্রচুর মানুষ কিন্তু এটার জন্য অপেক্ষা করে থাকেন এবং দেখেন, ভালো লাগে কিন্তু দেখতে। শোভাযাত্রায় খোল এবং করতালের মহিলা সম্প্রদায় তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং শ্রীকৃষ্ণ রাধিকার এই ফেভারিট গানগুলো যখনই বাজে না নেচে থাকা যায় না, কিন্তু পেছনে কিন্তু জোর কদমে নাচ চলছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই সময় নিজেকে থামিয়ে যতই ভিডিও বানাই জাস্ট ইম্পসিবল হয়ে পড়ে। নাচটা একটু দেখাচ্ছি আপনাদের, একটু বাইরে বেরোচ্ছি, দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে ক্রেজ, ফাটাফাটি নাচ চলছে কিন্তু। দিকে দিকে যেদিকেই তাকাবেন, রথের আগে, রথের পেছনে, মাঝখানে, সব দিকে শুধু মানুষ আর মানুষ। দেখতে পাচ্ছেন শুধু রথ, সেই কোন পেছনে জনতার জোয়ার এগিয়ে চলেছে কিন্তু। চলুন এবার একটু রথের কাছাকাছি নিয়ে যাই, আরেকবার আপনাদেরকে সন্ধ্যে নেমে আসছে। তার আগে প্রভু জগন্নাথ দেবের দর্শন আরেকবার আপনাদেরকে করিয়ে দিই। রথ কিন্তু মাঝে মধ্যেই অনেকক্ষণ করে দাঁড়িয়ে যায় এবং আশেপাশের মানুষজন কিন্তু এখানে পুজো দেন জগন্নাথ দেবের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন বাতাসা হরিণের জন্য নিয়ে এসছেন, কারণ মনস্কামনা পূরণ হয়েছে এবং জগন্নাথ দেব সকলের মনস্কামনা পূরণ করেন।
সব পুরালিঙ্গন সুখ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ দেবের উদ্দেশ্যে মানুষজন যা নিবেদন করেন তা কিন্তু জনসাধারণের উদ্দেশ্যে বিলিয়ে দেওয়া হয় খুব তাড়াতাড়ি। দেখতে পাচ্ছেন এখন আইসক্রিম বিতরণ চলছে এবং মানুষের শুধু দেখতে পাচ্ছেন যে আইসক্রিম নেওয়ার জন্য মানুষ যে কতটা পাগল, শুধু আইসক্রিম নয় যে কোনো প্রসাদ ভগবানের নেওয়ার জন্য। আলাদা লাগে কিন্তু এই মুহূর্তগুলো। দেখতে দেখতে সন্ধ্যা নামবে, মেছেদার রথ কিন্তু আবার মেছেদা ইস্কন মন্দিরে ফিরে যাবে। আবার উল্টো রথের দিন দেখা হবে সকলের সাথেই। প্রচুর ভিড় হচ্ছে উল্টো রথে, সকলে আসুন যারা আজকের ভিডিও দেখছেন। আপনাদের ভালো লাগবে এটুকুনি গ্যারেন্টি দিচ্ছি। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি। জয় জগন্নাথ।